ভালো লাগা না লাগা সেটি তো আমার বিষয় নয়, সেটি আমার। আপনি কথা বলবেন না, আপনি এখানে দাঁড়ান। ভিডিও করতেছে। হ্যাঁ, ভিডিও করছি। আপনি আপনি আমাকে ধরবেন না, আপনি দূরে থাকেন আপা। উনি বলেছে আমার লেবাসটা ভালো না। উনি লেবাসের কি দেখলেন? লেবাসটা আগে ঘুরে দেখেন। আমার লেবাসটা সারা দুনিয়ার মানুষের জানে। আপনি আমাকে কেন বললেন যে আমার লেবাসটা ভালো না? আপনি আমাকে বেয়াদব বললেন কেন? এটার জবাবটা আপনাকে এখানে দিয়ে যাইতে হবে। এটার জবাবটা আপনার এখানে দিয়ে যাইতে হবে। কেন আপনি আমাকে বেয়াদব বললেন? কেন আপনার পোশাক নিয়ে আমাকে কথা বললেন? আপনি আমার পোশাক নিয়ে কেন কথা বললেন? সেই অধিকার আপনি এখান থেকে যেতে পারবেন না। আপনি এখান থেকে যেতে পারবেন না। আপনাকে আমি যেতে। আমি সাবিনা ইয়াসমিন মাধবী, একজন উদ্যোক্তা। প্রতিদিনকার মতোই বাসা থেকে শোরুমের দিকে যাচ্ছিলাম। আমি হেঁটে যাচ্ছি, আমার পাশ দিয়ে একজন বয়স্ক লোক, যার বয়স 60 থেকে 65 বছর হবে, তিনি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে তিনি আমাকে দেখে সাইকেল থামান, জিজ্ঞেস করে, এই মেয়ে, তোমার বাড়ি কোথায়? তিনি এমন ভাবে বলছিলেন, আমি খুব অবাক হয়ে বলছিলাম যে আমার বাড়ি কোথায় আপনি জেনে কি করবেন? তিনি বললেন, তোমার লেবাস ভালো না, তোমার পোশাক ভালো না। আমি বললাম, আমার পোশাক আপনাকে কি করেছে? আপনি আপনার রাস্তা দিয়ে যাচ্ছেন, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, এখানে আপনি কেন আমার পোশাক নিয়ে কথা বলবেন? তখন তিনি এক পর্যায়ে আমাকে বলে, বেয়াদব মেয়ে। পরবর্তীতে যখন তিনি আমাকে বেয়াদব মেয়ে বলে চলে যাচ্ছিল, আমি তখন ওনাকে চলে যেতে দিচ্ছিলাম না। তিনি সাইকেল থেকে নেমে আমার সাথে তর্ক বিতর্ক করে, আমি ওনার সাথে বিভিন্ন ভাবে ওনাকে বলছিলাম যে আপনি কেন আমাকে এত আজে বাজে কথা বললেন, সে অধিকার আপনাকে কে দিয়েছে? একটা নারী, একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার পোশাক নিয়ে কথা বলার অধিকার যে আপনার নেই, সেটি আপনি জানেন না। তখন তিনি আমাকে আরো অনেক নোংরা নোংরা কথা বলা শুরু করলেন। আশেপাশে মানুষজন জড়ো হয়ে গেল। এরই মধ্যে কয়েকজন নারীও যাচ্ছিল রাস্তা দিয়ে, তারা আমাকে বলছিল, বাদ দেন, এটা নিয়ে কথা বলতে হবে না। আমি কিন্তু তাদেরকে বলেছি যে না, আমাকে কথা বলতে দেন। আমি তখন প্রতিবাদ করেছি। এক পর্যায়ে ওই লোক ক্ষমা চায় এবং তার পরিবারের লোকজনও চলে আসে, তারাও আমার কাছে ক্ষমা চায়। তার পরবর্তীতে আমি ক্ষমা করে দেই, বা আমি যেহেতু সে ভুল